হারলাম। এত টাকা এখন তো আমার জীবন একেবারে বদলে যাবে। কে কে ওখানে? রাহাত, রাহাত। এই নাম কে নিল? কে ওখানে? সাজিদ? না না, সাজিদ তো হতেই পারে না। রাহাত ঘুমাতে চেষ্টা করে, কিছুতেই তার ঘুম আসছিল না। তার অন্তরের মধ্যে ভয় কাজ করছিল। কিছুক্ষণ আগেই সে টাকার লোভে রাহাতকে হত্যা করে এসেছে। অবশেষে সে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেও রাহাত শান্তি পেল না। দুঃস্বপ্ন শুরু হয়। সাজিদের মুখ রক্তে ভেজা বারবার তার সামনে ভেসে উঠল। তুই 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 আমার বন্ধু ছিলি রাহাত। কেন তুই এরকম করলি আমার সাথে? রাহাত, তুই তো আমার বন্ধু ছিলি, আমার সাথে এরকম করলি কেন? বন্ধুত্ব, ভ্রাতৃত্ব সব ভাঙলি তুই। কিছু টাকার জন্যে তুই আমার জীবন কেড়ে নিলি। কিন্তু ভুলে যাস না, আমি শেষ হইনি। আমি আছি, আমি তোর চারপাশেই আছি। তুই ভেবেছিস পালিয়ে বাঁচবি? না রাহাত, তোর প্রতিটি নিঃশ্বাসে আমি থাকব, প্রতিটি ছায়ায় আমি থাকব। আমি তোকে শেষ করে দেব। তুই যেখানে যাবি আমার ছায়া তোর পিছু নেবে। আমি ফিরব, হ্যাঁ আমি ফিরবই, প্রতিশোধ নিতে ফিরব। না, আমি আমি কিছু করিনি। এগুলো কি হচ্ছে আমার সাথে? সবকিছু একা একই উড়ছে কেমনে? কে ওখানে? বন্ধুত্ব বিক্রি করলি আর আমাকে মেরে বাঁচবি ভাবলি? না, আমি আমি চাইনি। আমি টাকার লোভে ছিলাম। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি অপারগ ছিলাম। লোভ তোকে বাঁচাবে না। আজ থেকে তুই আমার দুনিয়ায় বন্দী। না, আমার সাথে এরকম করিস না। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? তোর মতো লোভী এবং স্বার্থপর মানুষকে ক্ষমা করা যাবে না। না, না, আমার ধন সম্পদ সব শেষ হয়ে গেল। এটা অভিশপ্ত বাক্স। যে লোভ করে সে নিজের মৃত্যু ডেকে আনে। রাহাত চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার আর কারো কানে পৌঁছল না।
পাশের ঘরে থাকা রাহাতের বাবা ছেলের আতঙ্কিত চিৎকার শুনে দৌড়ে এলেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন রাহাত নিথর হয়ে পড়ে আছে। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন কিছুই ঘটেনি।